হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমার ডিজিটাল পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আশফাক স্যার। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাকরির খবর নিয়ে চলে এসেছি আজ 3 ডিসেম্বর। 3রা ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নেব। একেবারে প্রথমেই চলে যাব আমরা অপারেশন সাগর বন্ধু। অপারেশন সাগর বন্ধু ভারত কোন দেশের কোন উদ্দেশ্যে শুরু করেছে? সামরিক মহড়া, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ, সন্ত্রাস বিরোধী অভিযান, উপকূল রক্ষা অভিযান। সঠিক উত্তর এটি হয়ে যাচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ। হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফের উদ্দেশ্যে এই অপারেশন নেওয়া হয়েছে। অপারেশনের নাম অপারেশন সাগর বন্ধু। অপারেশন সাগর বন্ধু এই অপারেশন নেওয়া হয়েছে সাইক্লোন দিউত এর মানবিক সহায়তা, যেটা বিধ্বংসী ঘটনা ঘটিয়েছে শ্রীলঙ্কায়, এবং এই ঘটনার জন্যই অপারেশন নেওয়া হয়েছে অপারেশন সাগর বন্ধু। অপারেশন সাগর বন্ধু ভারতবর্ষের একটা উদ্ধার কার্য এবং দুর্যোগ মোকাবিলার উদ্দেশ্যে একটি অভিযান প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জন্য। শ্রীলঙ্কা সম্পর্কিত জেনারেল নলেজ অংশে আমরা জেনে নেব সরকারি নাম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা, রাজধানী শ্রী জয়বর্ধনে পুরাকট্টা আনুষ্ঠানিক নাম, এবং কলম্বো হচ্ছে বাণিজ্যিক রাজধানী। অবস্থান দক্ষিণ এশিয়া, ভারতের দক্ষিণে ভারত মহাসাগর দ্বীপরাষ্ট্র। ভারত মহাসাগরে এটি একটি দ্বীপরাষ্ট্র। এখানকার ভাষা হচ্ছে সিংহলি ও তামিল, মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কান রুপি। জাতীয় প্রতীক সিংহ, জাতীয় পতাকার নাম হচ্ছে লায়ন ফ্ল্যাগ। জাতীয় খেলা ভলিবল। প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম, প্রায় 70% জনগণ বৌদ্ধ ধর্মাবলম্বী। শ্রীলঙ্কার ভূগোল। শ্রীলঙ্কাকে একসময় সিলন বলা হতো বা লঙ্কাও বলা হতো। ভারত মহাসাগরের মুক্ত দ্বীপ নামেও পরিচিত ছিল। ভারতের সাথে সমুদ্রপথে সংযোগ পক প্রণালী যুক্ত করেছে। বিশ্বের প্রাচীনতম মানবসৃষ্ট জলাধার ও সেচ ব্যবস্থা এখানেই গড়ে উঠেছিল। ইতিহাসের প্রেক্ষাপটে শ্রীলঙ্কা প্রাচীন নাম লামকা বা তাম্পাপানি, সিলন এই নামগুলো প্রাচীন নাম ছিল। এখানে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ শাসন জারি ছিল দীর্ঘদিন। 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং 1972 সালে নতুন সংবিধান ও নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয়। বহু বছর তামিল টাইগার, এলটিটিই ও সরকারের মধ্যে গৃহযুদ্ধ বিদ্যমান ছিল। এখানকার অর্থনীতি প্রধান রপ্তানি পণ্য চা, রবার, নারকেল, পোশাক। বিশ্ববিখ্যাত শ্রীলঙ্কার চা সিলন চা। এখানকার পর্যটন খ্যাত, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সিগিরিয়া, ক্যান্ডি, গল, ফোর্ট এই জায়গাগুলো পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। এখানকার গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে কলম্বো পোর্ট, হাম্বান্তোতো গভীর সমুদ্র বন্দর। সংস্কৃতি এবং ঐতিহ্যগত দিক থেকে দেখতে গেলে প্রধান উৎসব নববর্ষ, বৌদ্ধ উৎসব বৈশাখ, দীপাবলি। এছাড়াও এখানকার ঐতিহ্যবাহী নৃত্য ক্যান্ডিয়ান ডান্স, জনপ্রিয় খেলা ক্রিকেট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো পেয়েছে সিগিরিয়া, ক্যান্ডির পবিত্র দাঁতের মন্দির, গল ফোর্ট, অনুরাধাপুরা, পোলোনারুয়া, দাম্বুলা গুহা মন্দির। নেক্সট ইভেন্ট। সম্প্রতি প্রধানমন্ত্রী দপ্তরের নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী পিএমও অফিস, এই পিএমও অফিসের যে আগে নামকরণ করা ছিল সেই নাম চেঞ্জ করে নতুন যে নামকরণ করা হয়েছে সেটা নিয়েই এই প্রশ্ন। নামকরণ কি হয়েছে? সেবাকুঞ্জ, সেবা তীর্থ, সেবা সদন, সেবা ভবন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেবা তীর্থ। সেবা তীর্থ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, কোন দপ্তরের নাম রাজভবন ও রাজনিবাস থেকে পরিবর্তন করে লোকভবন ও লোকনিবাস করা হচ্ছে? লোকসভা সেক্রেটারিয়েট, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজ্যপালের সরকারি আবাসন ও দপ্তর, রাষ্ট্রপতির সচিবালয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজ্যপালের সরকারি আবাসন ও দপ্তর। রাজ্যপালের সরকারি আবাসন এবং দপ্তরের নাম চেঞ্জ করা হয়েছে, যেটা আগে নাম ছিল রাজভবন, সেই রাজভবনের নাম পরিবর্তন করে করা হচ্ছে লোকভবন ও লোকনিবাস করা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেকে দাবি করেন যে 365 দিন 24 ঘন্টা তিনি কিন্তু মানুষের সেবায় লেগে আছেন। যতটা না তিনি নেতা হিসাবে নিজেকে মনে করেন, তার থেকে বেশি তিনি মনে করেন যে
একজন সেবক, জনগণের সেবক, সেই উদ্দেশ্যে এই নূতন নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই নামকরণ করেছেন প্রাইম মিনিস্টার অফিসকে সেবা তীর্থ নামে নামকরণ করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি এই কথা জানিয়েছেন। এছাড়াও রাজভবন, অন্যান্য রাজ্যের যে রাজভবনগুলো সেগুলো বা রাজনিবাস সেগুলোর নাম চেঞ্জ করে লোকভবন বা লোকনিবাস করা হয়েছে। কোন দেশের প্রেসিডেন্ট শীঘ্রই ভারতের 23তম বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আসছেন? জার্মানি, রাশিয়া, ফ্রান্স, জাপান? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারতবর্ষে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই 23তম ইন্ডিয়া রাশিয়া বার্ষিক সামিটে অংশগ্রহণ করতে আসছেন। এই দুই দেশের মধ্যে নিম্নলিখিত বিষয়ে বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, মিডিয়া খাতে বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার S-400, Su-57 যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনা ও চুক্তিও হবে এজেন্ডায় বলে এমনটাই জানা গিয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে থাকছে UAE, ইউনাইটেড আরব এমিরেটস 54th ন্যাশনাল ডে নেশন ওয়াইড সেলিব্রেট করলো। ইউনাইটেড আরব এমিরেটস পালন করলো ন্যাশনাল ডে। ঈদ আল এতিহাদ, যেটা হিস্ট্রিক ইউনিফিকেশান এমিরেটসের 1971 সালে, এবং এই অনুষ্ঠানের থিম হচ্ছে স্পিরিট অফ দ্য ইউনিয়ন। এরপরে নেক্সট, প্রধানমন্ত্রী মোদি এক্সটেন্ড গ্রিটিং অন আসাম স্টেটহুড ডে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি গতকাল তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আসামের স্টেটহুড অর্থাৎ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এবং 5th ডিসেম্বর ফাইনাল ডেট হিসাবে ধরে নেওয়া হচ্ছে আপলোড করার জন্য ওয়াকআপ প্রপার্টি ডিটেলস যার রিনেম করা হয়েছে উম্মিদ পোর্টাল নামকরণ করা হয়েছে, এবং সেখানে এই প্রপার্টি ডিটেলস আপলোড করার সময় বেঁধে দেওয়া হয়েছে 5th ডিসেম্বর। আরবিআই এর মনিটারি পলিসি কমিটি যে তাদের ত্রৈমাসিক এবং দ্বিমাসিক যে মনিটারি পলিসি সেই পলিসি তারা প্রকাশ করবে এমনটাই জানিয়েছে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবারে এই কথা জানিয়েছেন। পার্লামেন্ট নিয়ে কথা, পার্লামেন্টের সেশন শুরু হয়েছে 1 ডিসেম্বর পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে, এবং এই শীতকালীন অধিবেশনে প্রথমেই আলোচনার যে বিষয় এসেছে সেটাই হয়ে যাচ্ছে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কে কেন্দ্র করেই কিন্তু পার্লামেন্টের হাউস 2টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে গতকাল। ইন্ডিয়া ফিনিশ রানার আপ সুলতান আজলান শাহ কাপ, মালয়েশিয়া সুলতান আজলান শাহ কাপ হকি, এবং এই কাপে ভারত হেরে গেছে, জিততে পারেনি বেলজিয়ামের কাছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা চাকরির সংবাদে জেনে নেব। স্টাফ সিলেকশন কমিশন SSC প্রকাশ করেছে অফিসিয়াল নোটিফিকেশান 25,487 কনস্টেবল রাইফেলম্যান পোস্টে নিয়োগের জন্য তারা বিজ্ঞপ্তি জারি করেছে, এবং ক্যান্ডিডেটসরা তারা আবেদন করতে পারবে 31/12/2025 পর্যন্ত তারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তারা এই ওয়েবসাইটটি ssc.gov.in এই ওয়েবসাইটে তারা ভিজিট করবে। এখানে আবেদনের তারিখ দেওয়াই আছে। এখানে নিয়োগ করা হবে বিভিন্ন পোস্টে, দেখে নেব পোস্ট ওয়াইজ। SSC কনস্টেবল জিডি, রাইফেলম্যান জিডি, রিক্রুটমেন্ট ভ্যাকান্সি ডিটেলস। BSF মেল 524, ফিমেলের জন্য 92, টোটাল 616। CISF-এর জন্য অনেক বেশি আছে। CISF-এর জন্য 13,135টি, ফিমেল ক্যান্ডিডেটসদের 1,460, এবং
মেল ক্যান্ডিডেটসদের জন্য 13,135 এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য 1,460, সব মিলিয়ে 14,595টি। সিআরপিএফের জন্য 5,366টি ভ্যাকান্সি, এসএসবির জন্য 1,764 ভ্যাকান্সি, আইটিবিপির জন্য 1,099টি ভ্যাকান্সি, আসাম রাইফেলসের জন্য 1,556টি ভ্যাকান্সি, এসএসএফের জন্য 23টি ভ্যাকান্সি, মিলিয়ে মোট ভ্যাকান্সি 23,467টি ভ্যাকান্সি মেল ক্যান্ডিডেটসদের জন্য এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য 2,020টি ভ্যাকান্সি, এবং টোটাল সব মিলিয়ে 25,487টি ভ্যাকান্সি বের করেছে এসএসসি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাকরির খবর। প্রত্যেকেই খুব ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।